বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে। আমি পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা, মুর্শিদাবাদের জনপ্রতিনিধি হিসেবে আমাদের জেলায় যাতে সবাই সুরক্ষিত থাকে সেই বিষয়ে আমাদের সরকারের প্রশাসন দেখছে। আমরাও দেখব যাতে করে মুর্শিদাবাদে হিন্দুদের অসুবিধে না হয়। আগামী দিনে বাংলাদেশে যাই পরিস্থিতি হোক সেটা কড়া হাতে দমন করা উচিত। সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষা দেওয়া উচিত। বাংলাদেশের অস্থির পরিস্থিতি নিয়ে আজ তাক বাংলায় সরাসরি মুখ খুললেন এক তৃণমূল বিধায়ক। তিনি বলছেন যে বাংলাদেশে যাই পরিস্থিতি হোক না কেন সেটা কড়া হাতে দমন করা উচিত। সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষা দেওয়া উচিত। বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে হিন্দু অভ্যুত্থান। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে ফের উত্তপ্ত বাংলাদেশ। চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাস, আর তাতেই পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে গিয়েছে। হাজার হাজার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। এরপরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের ভিত নড়ে গিয়েছে। এই অবস্থায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি বলছেন, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমার বলার কিচ্ছু নেই। আমি পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা, মুর্শিদাবাদের জনপ্রতিনিধি হিসেবে আমাদের জেলায় যাতে সবাই সুরক্ষিত থাকে সেই বিষয়ে আমাদের সরকারের প্রশাসন দেখছে। আমরাও দেখব যাতে করে মুর্শিদাবাদে হিন্দুদের অসুবিধে না হয়। আগামী দিনে বাংলাদেশে যাই পরিস্থিতি হোক সেটা কড়া হাতে দমন করা উচিত। সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষা দেওয়া উচিত, কারণ ওখানে যে সরকার আছে তার অভিজ্ঞতা অনেক কম। কি বলছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, শুনবো। দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিয়ে আমার বলার মতো কিছু নেই, কিন্তু আমি পশ্চিমবাংলার বাসিন্দা, আমি মুর্শিদাবাদ জেলার একজন জনপ্রতিনিধি হিসাবে আমাদের জেলায় সবাই যাতে সুরক্ষিত থাকে, নিশ্চিত থাকে, তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেটা আমাদের সরকারের প্রশাসনও দেখছে। আমরা নিশ্চিতভাবে এটাকে ইনশোর করব যাতে মুর্শিদাবাদ জেলায় আমাদের যারা হিন্দু ধর্মাবলম্বী মানুষ বসবাস করেন তাদের কোনো অসুবিধা বিগত দিনে হয়নি। আগামী দিনেও বাংলাদেশের যাই পরিস্থিতি হোক সেটা বাংলাদেশের প্রশাসন যেটা কড়া হাতে মোকাবেলা করা উচিত এবং সেখানকার সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষিত দেওয়া উচিত, এটা আমি বলবো। কারণ যে সরকার ওখানে আছে সেই সরকারের অভিজ্ঞতা কম, কারণ তিনি সরকারে আগস্ট মাসের 8 তারিখে বসেছেন। এই সরকার পরিচালনা করার অভিজ্ঞতা অনেক কম, কাজেই ওই জন্য এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। তারা কোনো মানুষ, বাংলাদেশের যারা নাগরিক তারা তাদের স্বাধীনতাভাবে ধর্ম করা উচিত, তাদের সম্পদ রক্ষা করার সরকারের উচিত বলে আমি মনে করি। অন্যদিকে বেফাঁস মন্তব্যের জেরে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করেছে তৃণমূল কংগ্রেস। 3 দিনের মধ্যে জবাব দেবার নির্দেশ দেওয়া হয়েছে। বেশ কয়েকদিন ধরে তিনি দলের অন্দরে নানা বিতর্কিতমূলক কথা বলছেন, আর সেই বিষয়ে কোনো রেয়াত করেনি দল। আর এই খবর পেতে তিনি একেবারে সে চেনা মেজাজে বলেন, আমি এই নিয়ে কোনো মন্তব্য করব না। শৃঙ্খলা কমিটি তারা তাদের অধিকার প্রয়োগ করে আমাকে যে সমস্ত পয়েন্টে শোকজ করছে আমি যথাযথ সময় তাদের সম্মান জানিয়ে শোকজের উত্তর দিয়ে দেব। এই বিষয়ে কি বলছেন তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির, শুনবো। দেখুন, আমি এমনি কোনো মন্তব্য করব না। দল, ডিসিপ্লিনারি কমিটি তাদের অধিকার রয়েছে, তোমাদের অধিকার প্রয়োগ করে আমাকে যেসব পয়েন্টে সহজ করছেন আমি যথাযথ সময়ে তোমাদের সম্মান জানিয়েই আমি সহজের উত্তর। বাংলাদেশে গ্রেফতার করা হয়েছে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে। আদালতে তার জামিনও মঞ্জুর হয়নি, আর সেখানেই শেষ নয়। তার আইনজীবীদের ওপরে হামলার অভিযোগ উঠেছে, আর সেই হামলায় এক আইনজীবীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি আলাদা আলাদা জায়গায় সংখ্যালঘুদের ওপরে হামলা এবং অত্যাচার চলছে বলে লাগাতার অভিযোগ উঠছে। হিন্দু ধর্মীয় স্থানকে নষ্ট করে দেওয়া হচ্ছে বলেও দাবি। হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারিকে কেন্দ্র করে ইতিমধ্যেই নড়ে চড়ে বসেছে সাউথ ব্লকও। ঘটনার কড়া বিবৃতি জারি করা হয়েছে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে। কূটনৈতিক মহল মনে করছে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত সরাসরি কোনো পদক্ষেপ করতে না পারলেও এহেন বিবৃতির মধ্যে দিয়ে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ওপরে চাপ সৃষ্টি করতে চাইছে ভারত। এমনকি রাজ্যেও এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। ইতিমধ্যে হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারির ইস্যুতে এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপরে চলা অত্যাচারের ঘটনার উদ্বেগ প্রকাশ করে বিদেশ মন্ত্রকের তরফে কড়া বিবৃতি দেওয়া হয়েছে। আবার ভারতের বিবৃতির পাল্টা জবাব দিয়েছে বাংলাদেশও।
ঘটনায় ইতিমধ্যে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের দপ্তর ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সেক্ষেত্রে এই ঘটনার জল এখন কোন দিকে গড়ায় সেদিকেই নজর রয়েছে কূটনৈতিক মহলের। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তৃণমূল কংগ্রেসের ভরতপুরের বিধায়ক তিনি বলছেন, আমি পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা, মুর্শিদাবাদের একজন জনপ্রতিনিধি এবং জনপ্রতিনিধি হিসেবে আমাদের জেলায় যাতে সবাই সুরক্ষিত থাকে সেই বিষয়ে আমাদের সরকার দেখছে। আমরাও দেখব যাতে করে মুর্শিদাবাদে হিন্দুদের অসুবিধে না হয়। আগামী দিনে বাংলাদেশের যাই পরিস্থিতি হোক না কেন সেটা কড়া হাতে দমন করা উচিত এবং সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষা দেওয়া উচিত, কারণ ওখানে যে সরকার রয়েছে তার অভিজ্ঞতা অনেক কম। আর এই মন্তব্যই করলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক, মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির। তিনি বলছেন যে কোনোভাবেই যাতে বাংলাদেশের যে অস্থির পরিস্থিতির আজ সীমান্তবর্তী জেলা মুর্শিদাবাদে কোনোভাবেই যাতে তার কোনো ছোঁয়া না লাগে, মুর্শিদাবাদের মানুষ যাতে কোনো সমস্যায় না পড়েন সেটা তিনি নিশ্চিত করবেন। কি বলেছেন হুমায়ুন কবির আরেকবার শোনাবো। দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিয়ে আমার বলার মতো কিছু নেই, কিন্তু আমি পশ্চিমবাংলার বাসিন্দা, আমি মুর্শিদাবাদ জেলার একজন জনপ্রতিনিধি হিসাবে আমাদের জেলায় সবাই যাতে সুরক্ষিত থাকে, নিশ্চিত থাকে, তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেটা আমাদের সরকারের প্রশাসনও দেখছে। আমরা নিশ্চিতভাবে এটাকে ইনশোর করব যাতে মুর্শিদাবাদ জেলায় আমাদের যারা হিন্দু ধর্মাবলম্বী মানুষ বসবাস করেন তাদের কোনো অসুবিধা বিগত দিনে হয়নি, আগামী দিনেও বাংলাদেশের যাই পরিস্থিতি হোক সেটা বাংলাদেশের প্রশাসন যেটা কড়া হাতে মোকাবেলা করা উচিত এবং সেখানকার সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষিত দেওয়া উচিত, এটা আমি বলবো। কারণ যে সরকার ওখানে আছে সেই সরকারের অভিজ্ঞতা কম, কারণ তিনি সরকারে আগস্ট মাসের 8 তারিখে বসেছেন, এই সরকার পরিচালনা করার অভিজ্ঞতা অনেক কম, কাজেই ওই জন্য এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। তারা কোনো মানুষ বাংলাদেশের যারা নাগরিক তারা তাদের স্বাধীনতাভাবে ধর্ম করা উচিত, তাদের সম্পদ রক্ষা করার সরকারের উচিত বলে আমি মনে করি। অন্য দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিয়ে আমার বলার মতো কিছু নেই, কিন্তু আমি আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।